SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অনেক অপেক্ষার পর ফাইনালি ড্রাফট লিস্ট প্রকাশিত হলো। আপনারা সকলেই জানেন এই খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তাদের নাম কিন্তু ফাইনাল রোলেও আসবে না। তো সেক্ষেত্রে আজকে আপনাদের আমি দেখাবো বেশ কয়েকটা পদ্ধতি যেটার মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের নাম খসড়া তালিকায় উঠেছে কি না। তো কিভাবে আপনারা চেক করতে পারবেন আমি সমস্ত পদ্ধতিগুলো বলে দিচ্ছি। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এসআইআর এর যে ড্রাফট লিস্ট সেটা ডাউনলোড করার জন্য আপনি মোবাইল ফোন থেকে করুন বা কম্পিউটার থেকে করুন, যেখান থেকেই করুন না কেন আপনাকে প্রথমে আপনার যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করার পরে আপনাকে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং, কারণ আপনারা এই ওয়েবসাইট ওই ওয়েবসাইট যেতে পারবেন না, যার জন্য কিন্তু আমি আপনাদের জন্য ডাইরেক্ট যে লিঙ্ক রয়েছে ডাউনলোড লিঙ্ক সেটা দিয়ে দিয়েছি। আপনারা এরকম ইয়োবং লিখে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করতে দেখবেন সবার উপরেই কিন্তু ইয়োবং লেটেস্ট নিউজ এটা চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন পর কিন্তু তিনটে এই খসড়া তালিকার ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে। একটা দেখুন খসড়া তালিকা 2026 এইমাত্র দিল, কালকে এটা আমি দিয়েছিলাম। তারপর দেখুন খসড়া তালিকা অফলাইন অনলাইন, অর্থাৎ আপনি যদি অফলাইনেও করতে চান, অনেকেই আছে অনলাইনে পারবে না, সেক্ষেত্রে অফলাইনে কিভাবে করবেন সেটাও কিন্তু এই পোস্টে রয়েছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেসব ব্যক্তিদের আগে থেকেই কিন্তু খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছিল বা ডিলিট করে দিয়েছে বা ডেট ফার্মার রয়েছিল, সেগুলোর লিস্ট যদি দেখতে চান তাহলে এই পোস্টটাতে ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পারেন। তো যাই হোক, আমরা সবার উপরে যেটা রয়েছে সেটার উপরেই ক্লিক করব। ক্লিক করতে এরকম অ্যাডভার্টাইজমেন্ট আসবে বা বিজ্ঞপ্তি আসবে, সেটাকে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে আপনাকে প্রথমত আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপরে ইয়ার অফ রিভিশন সেটা সিলেক্ট অটোমেটিক থাকবে 2026, রোল টাইপ দেখুন এসআই ড্রাফট রোল 2026 এটাও কিন্তু অটোমেটিক থাকবে। এখান থেকে শুধু আপনাকে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে, আমার ক্ষেত্রে উত্তর দিনাজপুর তাই আমি উত্তর দিনাজপুর সিলেক্ট করেছি। এখানে অ্যাসেম্বলির নেম আপনাকে দিতে হবে, আপনার বিধানসভার নাম এখানে আপনারা সিলেক্ট করবেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি ড্রাফট লিস্টটা চান, ইংলিশে নাকি বেঙ্গলি, আমি বেঙ্গলিতে চাই যার জন্য বেঙ্গলি সিলেক্ট রেখেছি। তারপরে দেখুন ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, অর্থাৎ ফুল যে বিধানসভার মানে এটা লিস্টটা সেটা যদি আপনি ডাউনলোড করতে চান ড্রাফট লিস্ট, তাহলে এখানে ক্লিক করবেন। না হলে শুধুমাত্র আপনার যে বুথ রয়েছে সেটা ডাউনলোড করতে চান সেটাও করতে পারেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপরে এখানে ডিটেলসে দেখুন বলা রয়েছে কিভাবে কি আপনাদের করতে হবে। আপনারা যারা একদমই পারেন না তারা একটু পড়ে নেবেন, ধাপগুলো দেখে নেবেন। দেখুন এখানে অনলাইন ডাউনলোড প্রক্রিয়া দ্রুততম উপায় বলেছে, 1 নাম্বার ধাপ 2 নাম্বার ধাপ এগুলো ফলো করে কিন্তু আপনারা অনায়াসে আপনাদের যে খসড়া তালিকা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। একদম ধাপগুলো দেখুন 1 2 3 করে দেওয়া রয়েছে, আপনারা ইজিলি করতে পারবেন। দেখুন পিডিএফ অবধি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা হয়তো জানেন এটুকু, আর না দেখলেও হবে। তো এই যে দেখুন এসআইআর 2026 ড্রাফট রোল ডাউনলোড লিঙ্ক, এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন। এইটাই হচ্ছে মেন। দেখুন এখানে ক্লিক করলেন, সরাসরি আপনার কিন্তু একদম ওয়েবসাইটে খুলে গেল। এমন নয় যে মনে করুন যে এই হোমে আসলো, আমি আপনাদের দেখিয়ে দিই। এরকম হোমে আসার পরে অনেকের আবার হয় আবার এখানে ক্লিক করুন ওখানে ক্লিক করুন। আমি হোম পেজে যাচ্ছি, এখানে হোম পেজ আসছে না কেন, যাই হোক আমি সার্চ করে আপনাদের দেখাই। এখানে ধরুন আমি ভোটার্স এরকম সার্চ করলাম, voters.gov.in, দেখুন এরকম সার্চ করার পরে এখান থেকে আপনাকে আবার এই এখানে ডাউনলোড ইলেক্টোরাল রোলে যেতে হবে, তারপরে আপনারা এই পেজটা পাবেন। আর আমি আপনাদের জন্য দেখুন একদম রেডি করে দিয়েছি। আপনারা সরাসরি যখনই এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন আপনাদের সামনে একদম এই পেজটাই ওপেন হবে। এবার এখান থেকে দেখুন সরাসরি আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। যখনই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম দেখুন অটোমেটিক ইয়ার অফ রিভিশন 2026 অটোমেটিক সেট হয়ে গেছে, আমাকে কিছু করার দরকারই নেই। আমি যদি ক্লিক করি তাহলে আমাকে 25 24 দেখাচ্ছে, তো আমরা তো চাই 26-এর, তাই না? সেক্ষেত্রে অটোমেটিক সিলেক্ট রয়েছে। রোল টাইপ দেখুন এটাও অটোমেটিক সিলেক্ট রয়েছে, এটা আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, এটা একটাই অপশন এসআইআর ড্রাফট রোল 2026 হয়ে গেল। তাহলে এই যে এখানে আপনাদের কাজ রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। তো আপনার ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন, তো আমি এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। তারপরে এখানে অ্যাসেম্বলি নেম আপনাকে কিন্তু আপনার যে বিধানসভার নাম সেটা খুঁজে বের করতে হবে। তো এখানে দেখুন আমি এখান থেকে খুঁজে নিচ্ছি 252 বাঁকুড়া। তারপরে দেখুন এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে যে আপনি ইংলিশে চান নাকি বেঙ্গলিতে চান। তো আমি বেঙ্গলিতে চাই, সেক্ষেত্রে বেঙ্গলি সিলেক্ট রাখলাম। আপনার যদি ইংলিশ প্রয়োজন হয় তাহলে আপনি ইংলিশে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে ক্যাপচা কোড দিয়েছে, এটা না দিয়ে আপনারা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে না, সেক্ষেত্রে এই ক্যাপচা কোডটা আপনার সময় যেটা আসবে সেটা কিন্তু এখানে দেখে দেখে সুন্দর করে আপনারা লিখে দেবেন। আমি দেখুন দেখে দেখে কিন্তু এখানে লিখে দিলাম। তারপরে এই দেখুন ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, অর্থাৎ আপনি যদি এই বিধানসভার সমস্ত লিস্টটা ডাউনলোড করতে চান সম্পূর্ণ লিস্ট তাহলে এটাতে ক্লিক করবেন, না হলে না। না হলে আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। এবার তার আগে আপনাকে পিডিএফ সিলেক্ট করতে হবে। এবার এখানে তো অনেক পার্ট নেম রয়েছে, তাই না? তো আপনারা কোন পার্টের মধ্যে ভোট দেন সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমি আমার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে বাঁকুড়া সম্মিলনী যে কলেজ রয়েছে আমি
সেখানে ধরুন সেটাই ডাউনলোড করতে চাই। এই যে দেখুন এখানে ৩টা রয়েছে যে বাঁকুড়া সম্মেলনী কলেজ ৩টা পার্ট রয়েছে। তো এখান থেকে আমি মিডল পার্টটা ডাউনলোড করতে চাই। সেক্ষেত্রে আমি সেটাতে সিলেক্ট রাখলাম। এবার আপনার যদি আরও ২টো পার্ট দরকার হয় আপনি একলা তো টিক মার্ক দিতে পারেন। তো আমার এই 2টো পার্ট দরকার নেই। আমার শুধুমাত্র এই পার্টটা দরকার। তাই না? এবার আমি কি করব, এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এখানে আমি ক্লিক করে দেব। যখন এখানে ক্লিক করব দেখবেন এখানে একটা প্রসেসিং চলবে, স্ট্যাটাস প্রোগ্রেস। এখানে যদি হয়ে যায় তাহলে দেখাবে। দেখুন আমি অলরেডি এই পিডিএফটা ডাউনলোড করেছিলাম, যার জন্য আমাকে বলছে যে আপনি কি আবার ডাউনলোড করতে চান? আমি অ্যালাউ করে দিচ্ছি, হ্যাঁ আমি করতে চাই। দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে এই জায়গাটায় দেখুন ডাউনলোড হয়ে গেছে। 2026 ইলেকট্রাল রোল এখানে কিন্তু রয়েছে। এবার এটাকে যদি আমি ওপেন করি, দেখুন ওপেন করলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে লিস্ট পরপর খুলে গেছে। মানে এখানে প্রথমত দেখাবে আপনাদের যে কোথাকার এটা রয়েছে। দেখুন এখানে ডেটটাও দেওয়া রয়েছে যে ভিত্তি তারিখ ১/১/২০২৬। তারপরে এখানে দেখুন প্রকাশনের তারিখ লেখা রয়েছে ১৬/১২/২০২৫। তারপরে যদি নিচের দিকে আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে লিস্ট রয়েছে, এই লিস্ট কিন্তু টোটালটা চলে আসে। এবার এই যে ফটো, এটা কিন্তু ফটো এখানে থাকবে না, কিন্তু বিএলওদের যে রয়েছে বা নির্বাচন কমিশনের কাছে কিন্তু আপনার ফটো রয়েছে। তো প্রাইভেসির জন্য ফটোটা দেয় না। এখানে লেখা থাকে যে ফটো উপলব্ধ, মানে ফটো কিন্তু রয়েছে। তো আপনারা দেখলেন টোটাল লিস্টটা কিন্তু আমি আপনাদের সামনে এইরকম ডাউনলোড করা দেখিয়ে দিলাম। তো আপনারা ইজিলি কিন্তু এখন এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। কালকে ডাউনলোড হচ্ছিল না, কারণ আপনারা জানেন যখন কোনো ওয়েবসাইটে একসাথে অনেক ট্রাফিক আসে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়। তো কালকে সেটাই হয়েছে, অনেক ট্রাফিক এসেছে বলে এইরকম প্রবলেমটা কিন্তু হয়েছে। তাছাড়া আপনারা যদি মনে হয় যে আপনাদের বুথ অনুযায়ী কারা মৃত ভোটার বা কাদের নাম আগে থেকে বাদ দিয়ে মানে লিস্ট টাঙানো হয়েছিল, সেটাও আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন এই পোস্টটাতে ক্লিক করার পরে নিচে দেখবেন লিঙ্ক দেওয়া থাকে, প্রত্যেকটা পোস্টের নিচে লিঙ্ক দেওয়া থাকে। দেখুন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি কোন জেলার দেখতে চান। ধরুন আমি এখানে পশ্চিম মেদিনীপুরে দেখতে চাই, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন চুজ করতে হবে আপনি কোন এসির পড়েন আন্ডারে, সেই এসির আন্ডারে দেখবেন যে এরকম লিস্ট দেওয়া রয়েছে। আপনারা ক্লিক করলেই এখানে কিন্তু লিস্ট আপনাদের সামনে শো করে যাবে। আপনারা যদি একটু নিচের দিকে যান তাহলে পেয়ে যাবেন। এখানে কিছু ছবি রয়েছে, তারপরে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মানে চেক করে দেখতে হবে আপনাদের, ছবি অনেক কিছু আপলোড রয়েছে এখানে, যাদের বাতিলের যে লিস্ট সেটাও কিন্তু এখানে রয়েছে। তো আপনাকে চেক করতে হবে। যেমন এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দেখুন কি বলা রয়েছে, লিস্ট অফ ভোটার ফাউন্ড ডেট, দেখুন ডিউরিং রিভিশন প্রোগ্রাম। তো এই 5জন ব্যক্তি এখানে ডেট ছিল, এগুলার কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তারপরে আরও এরকম সমস্ত কিছু ডেট, তারপরে ট্রান্সফার, এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। তাহলে চাইলে আপনারা এটাও কিন্তু ডাউনলোড করতে পারেন। আপনাদের সুবিধার্থে ইয়বং.ইনে কিন্তু সমস্ত রকমের কিছু দেওয়া রয়েছে। শুধুমাত্র খসড়া তালিকা ডাউনলোড বা এগুলো নয়, আপনারা নিচে যদি যান তাহলে দেখতে পাবেন কীভাবে বিএলওরা আপনাদের তথ্য ডাউনলোড আপলোড দিয়েছে কিনা সেটাও চেক করতে পারতেন। তারপর ধরুন আরও যদি নিচে যান আপনারা দেখতে পাবেন যে এই যে সিএ আবেদন করতে অ্যাফিডেভিটগুলো লাগে সেগুলো আপনারা এখানে পিডিএফে পেয়ে যাবেন। সমস্ত কিছু দেখুন আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু চাইলেই এখান থেকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করতে পারেন। যেমন দেখুন যারা সিএতে আবেদন করে তাদের 3টে পিডিএফ দরকার হয়, তারা পিডিএফ খুঁজে পায় না, সেক্ষেত্রে দেখুন পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই যে পিডিএফ, সেটা কিন্তু আপনার ফোনে দেখুন এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। 3টা পিডিএফ টোটাল রয়েছে, দেখতে পাচ্ছেন পিডিএফ নাম্বার এ, তারপরে বি, তারপরে দেখুন এখানে সি। আরামসে আপনারা এটা ডাউনলোড করতে পারেন। তো আপনাদের জন্য সমস্ত কিছু সাজানো গোছানো রয়েছে কোথায়, ইয়বং.ইন। তাই কিন্তু আপনারা প্রতিনিয়ত এই ইয়বং.ইন ভিজিট করবেন এবং আপনাদের যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। আপনার যদি কিছু এখানে প্রয়োজন হয়, ধরুন এমন কিছু তথ্য প্রয়োজন যেটা আপনি খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে সার্চ বাটন রয়েছে, এখানে ক্লিক করে আপনার যেটা তথ্য দরকার সেটা সার্চ করবেন। এখানে আপনি সার্চ করলেই সেই তথ্য এখানে পেয়ে যাবেন বা সেটার পোস্ট পেয়ে যাবেন। সেটার অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে যাবতীয় কাজ সেটা আপনারা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করব। ধন্যবাদ।